পাইল এনো এটা ধরো, এখানে 20,000 টাকা আছে, এটা গোপালের স্যালারি, ওকে টাকাটা দিয়ে দেবে, ঠিক আছে? আর এই পেপারটা ওকে একটা সাইন করিয়ে নেবে। আমার একটা আর্জেন্ট মিটিং আছে, আমাকে বেরোতে হবে, আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে স্যার। $20,000 স্যালারি, এটা তো অনেকটাই বেশি। গোপাল এদিকে আয়। হ্যাঁ ম্যাম। বস বস, ওখানে আরাম করে বস। স্যার আজকে তো স্যালারি দিয়েছেন। হ্যাঁ ম্যাডাম, আমি শুনছিলাম। আচ্ছা, তুই আমাদের কথা শুনছিলি? মানে তুই নিজের কাজে মন না দিয়ে আমাদের কথা শুনছিলি? না না ম্যাডাম, আসলে আমি তো এই পাশেই কাজ করছিলাম, তাই আপনাদের কথাগুলো কানে আসছিল। স্যার স্যার আপনাকে 20,000 টাকা দিয়ে গেছে তাই না, আমাকে দেওয়ার জন্য? এনে ধর। আরে এত গোনার কি আছে, যে কটা টাকা দিয়েছি এটাই এনাফ তোর জন্য, রেখে দে। আর নে, এখানে সাইন করে দে। কিন্তু ম্যাডাম, এখানে তো মাত্র 8,000 টাকা রয়েছে। আমি তোকে জিজ্ঞেস করেছি যে ওটা কত টাকা আছে? যেটা দিয়েছি সেটা চুপচাপ রাখ, আর এখানে সাইন কর। না ম্যাডাম, আমি এই টাকা নিতে পারবো না। ম্যাডাম, আমার মাইনে তো 20,000 টাকা, আর আপনি আমাকে মাত্র 8,000 টাকা দিচ্ছেন, এটা তো অনেকটাই কম ম্যাডাম। বাবা গোপাল, খুব মুখ চলছে তো তোর। আমি তোকে ভালোই ভালোই বলছি, চুপচাপ এখানে সাইনটা করে দে। ম্যাডাম, আপনি আমার প্রাপ্য টাকাটা কেড়ে নিচ্ছেন। আমার মনে হয় তোর আর এই কাজের প্রয়োজন নেই। তুই জানিস না আমি কে? আমি স্যারের পিএ। এই অফিসে যতগুলো এমপ্লয় আছে না, তাদের সবাইকে স্যালারি আমি দিই। আজ পর্যন্ত কেউ আমার মুখে মুখে তর্কও করেনি। আর সব থেকে বড় কথা, তুই একজন কাজের লোক, আর কাজের লোক হয়ে নাকি তোর মাইনে 20,000 টাকা। 20,000 টাকা মানে বুঝিস তুই? ম্যাডাম, আমি এখানে 4 বছর ধরে কাজ করি, আর স্যার আমাকে যখন যেই কাজ বলে আমি সেই কাজই করে দিই, আর সেই জন্যই তো স্যার আমাকে 20,000 টাকা মাইনে দেয়। এই শোন, তোর এই পুরোনো রেডিওর মতো বকবক বন্ধ করতো। আমি জানতেই চাই না যে তুই এখানে কত বছর ধরে কাজ করছিস, আর তার জন্য তোর মাইনা 20,000 টাকা হয়েছে কিনা আমার কোনো ইন্টারেস্টই নেই। আর দেখ, আমি তোকে ভালো কথা বলছি, এই 8,000 টাকাটা তোর জন্য অনেক রে। তুই তো একাই থাকিস, তোর কোনো সংসার নেই, আর এক্সট্রা করে তো তোর কোনো খরচাও নেই। এই 8,000 টাকা থেকেও না তোর কাছে অনেক টাকা বেঁচে যাবে। আমি তোকে হিসাব করে দেবো। শোন, আমি তোকে শিখিয়ে দেবো যে কিভাবে টাকা সেভিংস করতে হয়, কিভাবে খরচা করতে হয়, কেমন? এই নে, তুই তোর টাকাটা রাখ, আর এখানে একটা সাইন করে দে। নে নে নে। ম্যাডাম, প্রথমত আপনি আমার প্রাপ্য টাকাটা নিয়ে নিলেন, আর কালকে আমি গ্রামের বাড়িতে যাব। আমি বাবা মাকে কথা দিয়ে রেখেছি যে তাদের জন্য নতুন জামা কাপড় নিয়ে যাব। ম্যাডাম, আমি সমস্ত হিসাব করে রেখেছিলাম, আমি গ্রামে গেলে আমার সমস্ত মানিটা। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। শেষ হয়ে যাবে। ম্যাডাম, আমি সমস্ত হিসাব করে নিয়েছিলাম, আমার মাইনের পুরো টাকাটাই শেষ হয়ে যেত। চুপ, একদম চুপ। অনেকক্ষণ ধরে তোর এই ড্রামা আমি সহ্য করে যাচ্ছি, আর সহ্য করতে পারবো না। বের করে দেবো কাছ থেকে। কি হলো বল, বের করে দেবো? আরে লোকের অভাব নেই বুঝলি, এত ভালো টাকা মাইনে পাচ্ছিস, তার উপর তুই মুখে মুখে তর্ক করছিস। শোন গোপাল, ভালোভাবে বলছি, এই টাকাটা রেখে দে, নাহলে যদি তোর জবটা চলে যায় না, তখন না তোর দুবেলা দুমুঠো খাবারও জুটবে না।